র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনবরত কাজ করে যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুর্বৃত্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায়, যেটি হাটিকুমরুল চত্বরের খুবই সন্নিকটে পাবনা অভিমুখে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 12 একটি চৌকস দল আভিযানিক কার্যক্রম পরিচালনা করে থাকে যৌথভাবে, এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মোহাম্মদ রাকিব রানাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 4টি লং রাইফেল, 5টি 1 নম্বর বন্দুক, ম্যাগাজিন সহ 2টি 12 বোর শটগান, 2টি খালি ম্যাগাজিন সহ একটি পিস্তল এবং সর্বমোট 12টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকার অ্যামুনিশন মিলিয়ে মোট 897টি অ্যামুনিশন উদ্ধার করা হয়। যে আলামতগুলো উদ্ধার করা হয় সেগুলো আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী আদাবর থানাধীন সেকেটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ রাকিব রানা নামে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা এবং চেক জালিয়াতি সহ 3টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনাধিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। উক্ত সাংবাদিকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করছি, এবং র্যাবের যত আভিযানিক সাফল্য আপনারা দেশবাসীর সামনে উপস্থাপন করবেন, এবং সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। পরিমাণ অ্যামুনিশন তারা আসলে কোথায় মজুত করেছিল, লক্ষ্যটা কি ছিল, আর এটার সোর্সটা আপনারা জানতে পেরেছেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি, এই অস্ত্র এবং অ্যামুনিশন এটা চট্টগ্রাম এলাকা থেকে এসছে ঢাকায় মোহাম্মদপুরে, এখানে ছিল এবং এখান থেকে পরবর্তীতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনা এলাকায়। আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনারা এই বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে আপনারা প্রকাশ করেছেন যে পাবনা, কুষ্টিয়া, ওখানে যে চরাঞ্চলগুলো আছে, এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুমহলের যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন সময় গোলাগুলি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এইগুলোর কারণেই এই অস্ত্রগুলো আজকে গতকালকে পরিবহন করা হচ্ছিল বলে আমরা একটা প্রাথমিক তথ্য পেয়েছি অপরাধীদের কাছ থেকে। আরো বিস্তারিত যখন তথ্য যাচাই বাছাই করা হবে তখন হয়তো আসামিদের কাছ থেকে বিস্তারিত তথ্য আমরা উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করছি। এই মুহূর্তে প্রাথমিক তথ্য আমাদের কাছে আছে। জি, এই আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের র্যাব 12 অধিনায়ক, উনি এই বিষয়টিতে হাইলাইট করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরবরাহ আধিপত্য অনেক আগে থেকে ছিল, এবং আপনারা যেমন জানেন যে 2023 সালে র্যাব 12 কর্তৃক প্রায় 313 জন সর্বহারার আত্মসমর্পণ অনুষ্ঠান তৎকালীন সরকারের সময় এটি অনুষ্ঠিত হয়,
এবং যারা এই আত্মসমর্পণ করে তাদেরকে আমরা বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা করেছি এবং এটা চলমান আছে। তা আমরা যেটা লক্ষ্য করলাম পরবর্তীতে 5ই আগস্টের পরে যে এই যারা আত্মসমর্পণ করেছিল তারা এই সময়টাতে আবার পুনরায় তাদের যে মূল যে কার্যক্রম যেটা তারা আগে চালিয়েছিল সেই কার্যক্রমে কিছুটা জড়িত হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম। আপনারাও বিভিন্ন সময় গণমাধ্যমে এই ধরনের সংবাদ আপনারা প্রকাশ করেছেন। তাদের ধারাবাহিকতায় আমরা এদেরকে বিভিন্নভাবে মনিটর করতে থাকি এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সফলতা এবং আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের ধারণা যে এটি যে নিষিদ্ধ যারা চরমপন্থী যারা আছে তাদের হাতে এই অস্ত্রগুলো দেওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ইন্তেখাব ভাই, একটা বিষয়, যেহেতু জনপ্রতিনিধিরা আবার ফেরার একটা প্রশ্ন একটা বিষয় আপনার ভাই যেটা বললো যে সুন্দরবনের জলদস্যুরা কিন্তু ফিরছে, আবার তারা অস্ত্র হাতে নিয়ে আবার কিন্তু তারা বনে সাগরে দু জায়গায় তারা অপরাধ করছে। আপনারা কিন্তু তাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলেন, এখন আপনাদের কি অবস্থা বা আপনারা আসলে যে আবার কাজ করছেন? আসলে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুর উপরেই কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বা অপরাধী যাদের কথাই বলেন না কেন তাদের অপরাধ জগতে বিচরণ বা এখান থেকে প্রত্যাবর্তন সবকিছু কিন্তু নির্ভর করে। এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে কথাটি বললেন এই বিষয়টি আমরাও পরিলক্ষিত, আমাদেরও গোচরীভূত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে।